নমস্কার বন্ধুরা, মাহি বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দেখো ঝিঙের একটা নতুন রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি গ্যাস অন করে আর গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়ি। আমি মাটির হাঁড়ি নিয়েছি, তোমরা কড়াইও রাঁধতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, তেলটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। এবার এই ঝিঙেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, মিডিয়ামের মতো ভেজে নেব ঝিঙেটাকে। আজকে কেন জানি না একটু হাঁড়িতে রান্না করতে মনে হলো, তাই দেখো আমি হাঁড়িতে রান্না করছি। তো দেখো, ঝিঙেটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ঝিঙেটাকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। ঝিঙেটাকে দেখেছো আমি বেশি কিন্তু ভাজিনি। এবার ঝিঙেটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা, আর দেব 1 চামচ গোটা জিরে। এটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়েছি দেখো পেঁয়াজ বাটা। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। যারা না নিরামিষ খাও তারা পেঁয়াজ ছাড়া এটা রান্না করো, দেখো পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো পেঁয়াজ বাটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তারপর আমি এর মধ্যে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা দেওয়ার পর এই মশলাটাকে আমাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি দেখো জিরে গুঁড়ো। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি দেখো বাদাম বাটা আর সর্ষে বাটা। বাদাম আর সর্ষেটাকে আমি একসাথে বেটেছিলাম। এখানে আমি প্রায় 50 গ্রামের মতন বাদাম দিয়েছি, আর 1 চামচ সাদা আর কালো সর্ষে মিক্স করে বেটে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিতে পারো। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। বেশ খানিকক্ষণ দেখো নাড়াচাড়া করার পর মশলাটা যখন কষে গেছে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রায় 1 বাটির মতন, ছোটো বাটির 1 বাটির মতো এর মধ্যে দুধ দিয়েছি দেখো। দুধটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন দুধটা হালকা ফুটে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বাদাম বেটেছিলাম তার মশলাটা, ওই মশলাটার জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। মিডিয়াম ফ্লেমে দেখো এটা অনেকক্ষণ ধরে ফোটানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ঝিঙেগুলো। ঝিঙেটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে না কিছুক্ষণ ঢেকে রেখে মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে, ভালো করে এটাকে হতে দেব। কিছুক্ষণ পর আমি দেখো এর মধ্যে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি।